বিবাহ বিচ্ছেদ কিংবা পরকীয়া বর্তমান সময়ে বাংলাদেশে একটা মহামারী আকার ধারণ করেছে। বাংলাদেশের এমন কোনো ফ্যামিলি নেই, এমন কোনো গ্রাম নেই, এমন কোনো শহর নেই যেখানে বিবাহ বিচ্ছেদের কিংবা পরকীয়ার মতো ঘটনা ঘটে না। আজকে আমি একটা তথ্য কিংবা একটা খবর দেখলাম, দেখে আমি নিজেই হতবাক হয়ে গেলাম যে বাংলাদেশের একটা ডিস্ট্রিক্টে যে পরিমাণ বিবাহ বিচ্ছেদের ঘটনা ঘটতেছে সেটা ফিলিপাইনকেও হার মানিয়ে যায়। একসময় বিশ্বে কিন্তু ফিলিপাইন ছিল বিশ্বের ভিতরে বিবাহ বিচ্ছেদের কিংবা ডিভোর্সের দিক দিয়ে সেরা, সেটাকেও হার মানিয়ে যাচ্ছে। বাংলাদেশের যে জেলাটার নাম শুনলে হয়তো আপনারা অবাক হয়ে যাবেন। দর্শক, ঘটনাটা শুনতে চাইলে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন যে বিবাহ বিচ্ছেদের ঘটনা আমাদের কেন ঘটছে। অনেক ফ্যামিলি দেখবেন যে ভালোবাসা করে বিবাহ করতেছে, প্রেম করে বিবাহ করার পরেও বিয়ের কিছুদিন পরেও তাদের ভিতরে বনিবানা হয় না। তারা পরবর্তীতে ছাড় দেওয়ার মানসিকতাকে না গ্রহণ করে তারা কি করে, ডিভোর্সের দিকে চলে যায়, মামলা আদালত পর্যন্ত চলে যায়। কিন্তু ফলাফল কি হয়? ফলাফল হয় ডিভোর্স কিংবা বিচ্ছেদ। আসলে এখান থেকে বেরিয়ে আসতে না পারলে আমাদের সমাজ ব্যবস্থা দিন দিন কলুষিত হবে, সমাজ ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে। হ্যাঁ, আমি আজকে যেই জেলাটার কথা বলেছিলাম সেটা হলো চাঁদপুর। আমি যমুনা টিভির একটা নিউজে দেখলাম, ওনারা একটা নিউজ করেছে, দুই পর্বব্যাপী নিউজটা। সেখানে বলা হয়েছে যে বর্তমানে চাঁদপুরে দীর্ঘ 4 বছরে প্রায় 13,000-এর মতো বিবাহ বিচ্ছেদের ঘটনা ঘটেছে, যেটা বাংলাদেশের ইতিহাসকে একদম রেকর্ড ভেঙে দিয়েছে। যে এই পরিমাণে বিবাহ বিচ্ছেদ চাঁদপুরে কেন হচ্ছে? চাঁদপুরে মানুষের মানসিকতা কি খারাপ? হ্যাঁ, চাঁদপুর কিন্তু বেশিরভাগ মানুষই কিন্তু আপনার বিদেশে যাপন করে, এই জন্য পরকীয়ার পরিমাণটা কিছুটা হলো বেশি, এবং সেখানকার মানুষের কিছুটা মানসিক ছাড় দেওয়ার প্রবণতা কম। কেউ কাউকে ছাড় দিতে চায় না, স্বামী স্ত্রীকে ছাড় দিতে চায় না, স্ত্রী স্বামীকে ছাড় দিতে চায় না, কিংবা আদালতে গেলে আদালতের মাধ্যমে মীমাংসা না হয়ে তারা কি সামাজিকভাবে মীমাংসা করে ফেলে যে আমরা আর একসাথে থাকবো না, আমরা বিবাহ বিচ্ছেদের ঘটনা ঘটাবো। আসলে এরকম ঘটনা আমাদের সমাজে ঘটতে থাকলে সমাজের ব্যবস্থা নষ্ট হয়ে যাবে, আমাদের বাচ্চা কাচ্চাদের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে, এভাবে সমাজে কিন্তু দায়বদ্ধতা বেড়ে যাবে। তাই আসুন দর্শক, আমরা এখান থেকে বেরিয়ে আসবো, আমরা বিবাহ বিচ্ছেদের ঘটনাকে কমিয়ে আনতে চেষ্টা করবো। কারণ বর্তমান ডিজিটাল যুগে এসে বিবাহ বিচ্ছেদের পরিমাণটা খুব বেড়ে গিয়েছে, যেটা আসলে মহামারী আকার ধারণ করেছে। এখান থেকে বেরিয়ে আসতে না পারলে আমাদের সমাজের ভিতরে একটা দায়বদ্ধতা, সমাজের বিদ্যুতে একটা কলুষিত ভাব লক্ষ্য করা যাবে। দর্শক, জানি না এই তথ্যবহুল নিউজটা আপনাদের কেমন লাগছে। এই তাসিন টিভি কখনো ভুয়া খবর দেয় না। যদি আপনারা দেখতে চান তাহলে যমুনা টিভিতে ঘুরে আসতে পারেন, ওনারা গত 2 দিন আগে নিউজটা করেছে। ভালো লাগলে অবশ্যই কষ্ট করে আমার চ্যানেলটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে বেল আইকন ঘন্টাটা বাজিয়ে যাবেন, যেন আপনাদেরকে পরবর্তীতে এরকম গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমি নিয়ে আসতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।